গাছে যখন নতুন পাতা জন্মায় তখন চকচক করে, খুব সুন্দর লাগে, ভালো লাগে। এই পাতা নিয়ে মানুষ স্বপ্ন দেখে। এই পাতাটি এক সময় ধীরে ধীরে নিচে চলে যায়, পোড়ো হয়, হলুদ হয়, ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। ঠিক এই পাতা আবার সম্ভাবনা নিয়ে ওঠে, মানুষের আগ্রহ থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, তাকে নিয়ে রাজনীতিতে খুব কৌতূহল দেখা দিয়েছে। কৌতূহলটা পজিটিভ, আশাবাদী হওয়ার মতো বিষয়। সম্প্রতি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তিনি অংশগ্রহণ করেছেন আমেরিকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে তিনি সেখানে গিয়েছেন, চেয়ারপারসনের প্রতিনিধিত্ব করেছেন। তার সাথে ছিল মির্জা ফখরুল, আমির খসরু। এটার আয়োজন করেছিলেন সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড বিসলার। জাইমা রহমানের সেখানে যাওয়ার কারণ কি? গতকালের পত্রিকা কিন্তু এটা দিয়েছে। জাইমা রহমানের সেখানে যাওয়ার এক নম্বর হলো তিনি তারেক রহমানের প্রতিনিধিত্ব করেছেন, দ্বিতীয়ত হলো তার ডিপ্লোম্যাটিক নলেজ রয়েছে, তৃতীয়ত হলো তাকে ডিপ্লোম্যাটিক লেভেলে আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বা বিএনপি পরিচিত করাতে চায়। এ কারণে তাকে নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিচ্ছে। এই কৌতূহলের মধ্যেই আশাবাদী হয়ে উঠছেন রাজনীতিকরা। বিএনপিতে পারফেক্ট কূটনীতিকের সংখ্যা খুবই কম। জাইমা রহমান সেই অভাব পূরণ করবেন বলে অনেকের প্রত্যাশা। আমরা কিছুটা অংশ পড়ে শুনি গতকালকের পত্রিকা থেকে। এই যে খবরটি দেখুন, ঘটনাটা কি আজকের পত্রিকাতেও দেখাবো। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদলে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অংশগ্রহণ করেছেন। এই খবর পুরনো, তবে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যের রাজনীতিতে অভিষেক হচ্ছে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে। আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডিসিতে হোয়াইট হাউস মনে হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। আন্তর্জাতিক এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে অংশগ্রহণকারীদের সাক্ষাৎ হয়ে থাকে। বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে থাকে, এবারও অংশ নেবেন। এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে জাতিসংঘের শুভেচ্ছা জানাবেন। ফলে বিশ্ব মিডিয়ার নজরে থাকবে অনুষ্ঠানটির দিকে। উল্লেখ্য, 1953 সাল থেকে মার্কিন কংগ্রেসে এই অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে। নেতৃত্বের জাতীয় প্রার্থনা ও প্রাতরাশ অনুষ্ঠিত হয়ে আসছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু এখানে এই অনুষ্ঠানে ছিলেন এবং তারেক রহমানের সরাসরি প্রতিনিধিত্ব করেছেন ব্যারিস্টার জাইমা রহমান, তার কন্যা। জাইমা রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খেতাবপ্রাপ্ত চিকিৎসক ডক্টর জোবাইদা রহমানের মেয়ে। তার চৌকস চিন্তা চেতনা দেখেই হয়তো বিএনপি আশাবাদী হয়েছে তাকে দিয়ে কূটনৈতিক কর্মকাণ্ড দুয়ার খুলে যাবে। জাইমা রহমান বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের গ্র্যাজুয়েশন করে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার করেছেন। পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি, তবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেছেন, সে সময় তার সঙ্গে ছিলেন জাইমা রহমান। এটাও কৌতূহলের কারণ। রাজনৈতিক নেতাকর্মীরা এও বলেছেন যে রাজনীতিতে জাইমা রহমানের অভিষেক হোক না হোক, তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন। হ্যাঁ, রাজনীতি করতে হবে এমন কোনো কথা নাই। তার যদি কূটনৈতিক জ্ঞান থাকে, কূটনীতিক দিক দিয়ে বিএনপিকে এগিয়ে দিবেন এবং রাজনৈতিক জ্ঞান অর্জন করলেও তো সমস্যা নেই, তাই না? রাষ্ট্রচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ এ প্রসঙ্গে বলেন,
একটি দেশের অনুষ্ঠানে বাবার পরিবর্তে মেয়ে অংশগ্রহণ করবেন, এ থেকে বলা যায় না তার রাজনীতিতে অভিষেক হয়ে গেল। তিনি যেদিন রাজনীতিতে নামবেন, জনগণের কাছে আসবেন, সেদিন আমরা বলবো তিনি রাজনীতিতে আসবেন। এর আগে এ ধরনের কিছু বলে রাজনীতিতে জটিল করা ঠিক নয় বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আমার দেশকে বলেন, এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়ার এটা ইঙ্গিত দেয় যে জায়েমারাও রাজনীতিতে আসছেন। সাব্বির আহমেদ বলছে, তিনি বলেন, আমেরিকান পাবলিক ডিপ্লোম্যাটিক কোনো অনুষ্ঠানে কোনো দলকে দাওয়াত করা মনে হচ্ছে যে দলের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি। এটা দুই দিক থেকে ভালো। বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এমন একটি সম্ভাবনার দল বিএনপি। সে দলের ভবিষ্যৎ কাণ্ডারি কে সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা খুব স্বাভাবিক। তারা 100% কিন্তু বিএনপির নেতাকর্মীরা যে বিএনপি আসছে, কিন্তু ক্ষমতা তো আল্লাহর হাতে না, কখন কিভাবে যে স্লিপ খেয়ে যায় ঠিক নেই। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে জাইমা রহমানের অংশগ্রহণকে তরুণরা ইতিবাচক হিসেবে দেখবেন। জিয়া পরিবারের সদস্য জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্টে যোগ দেওয়ার মাধ্যমে তরুণ এবং যুব সমাজ আনন্দিত, উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। তিনি আমার দেশকে বলেন, এই অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জাইমা রহমান। তিনি শুধু বাবার প্রতিনিধিত্ব করবেন না, দেশের সব তরুণের সমাজের প্রতিনিধিত্ব করবেন। এই যে মোনায়েম মুন্না এটা বাড়াবাড়ি করছে, দেশের সব তরুণ সমাজের প্রতিনিধিত্ব করবেন, এটা কিভাবে বোঝা গেল? মানে এরা অতিরিক্ত কিছু লোক আছে। আর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরাফত আলী সপু বলেন, জাইমা রহমানের দাদা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দাদি আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, পিতা তারেক রহমান, মা জোবাইদা রহমান। জাইমা রহমানের নেতৃত্ব চৌকস হবে, এটা খুব স্বাভাবিক, এটা বলা যায়, এটা মোটামুটি স্বীকার করা যায়, কিন্তু অতিরিক্ত প্রশংসা করাও ঠিক নয়। তাহলে কিন্তু অন্যদিকে চলে যাবে, শেখ হাসিনা টাইপের ঘটনা ঘটে যেতে পারে, তাই না? এই কারণে সব কিছুতে একটা লিমিট থাকা উচিত। আর আজকের পত্রিকায় যেটা সেটা আপনারা দেখেছেন কিনা, জাইমা রহমানকে নিয়ে এই যে মির্জা ফখরুলের সাথে তারেক রহমান, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, মির্জা ফখরুল, ডেভিড বিসলার, জাইমা রহমান, আমির খসরু 2023 সালে 22 সালে যে বিএনপির আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ড এই দেশের জনগণের পক্ষে ছিল। আমির খসরু সেগুলো নষ্ট করে দিয়েছেন অতিরিক্ত ভারতপন্থী হইতে গিয়ে। আমির খসরু ভারতপন্থী, ধরেন আওয়ামী লীগও ভারতপন্থী, মির্জা ফখরুলও ভারতপন্থী। এখন ভারত তাদেরকে একটা নির্দেশ দিছে, সেটা কার পক্ষে যাবে? আওয়ামী লীগের পক্ষে যাবে। এটা তারা বুঝে করেছে না করেছে কি জানি না। 22 সালে 23 সালে বিএনপির আন্দোলন সফল হওয়ার মোক্ষম সম্ভাবনা ছিল। সফল না হওয়ার মূল কারণ আমির খসরু, মির্জা ফখরুল, রুমিন ফারহানারা গলাবাজি করতো, তলে তলে কিন্তু ভারতের সাথে সম্পর্ক তাদের। এখন সেটা ধীরে ধীরে ফাঁস হচ্ছে, মানুষ আরও জানবে তাদের আন্তরিকতা, অনান্তরিকতা। আমরাও বোঝার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।